म्यूजिक। वाह क्या सीन है, वाह क्या सीन है। Once more! Once more! Once more! एहे रहा नहीं जाता, तड़प ही ऐसी है ना। नहीं नहीं सुके सुके सुके। সো বন্ধুরা, প্রিভিউতে যে ভিডিওটি তোমরা দেখলে সেই ভিডিওটি বানানো খুবই সহজ। সেই ভিডিওটি বানাতে হলে তোমাদের প্রয়োজন হবে ইলাইট মোশন অ্যাপ। ইলাইট মোশন অ্যাপ তোমাদের কাছে না থেকে থাকলে তোমরা আমার টেলিগ্রাম চ্যানেল থেকে ইলাইট মোশন অ্যাপটি ডাউনলোড করে নিতে পারো। ইলাইট মোশন অ্যাপের লিঙ্ক আমার টেলিগ্রাম চ্যানেলে পিন করা আছে, তোমরা ওইখান থেকে গিয়ে ডাউনলোড করে নিতে পারো। এবং এই ভিডিওতে ব্যবহার হয়েছে যে সমস্ত মেটেরিয়াল, সেই সমস্ত মেটেরিয়াল আমার টেলিগ্রাম চ্যানেলে দেওয়া থাকবে, তোমরা ওইখান থেকে ডাউনলোড করে নিতে পারো। এবং এই ভিডিওর ডিসক্রিপশনে দুটি প্রিসেটের লিঙ্ক থাকবে, সেই প্রিসেটের লিঙ্কগুলি তোমরা ইলাইট মোশন অ্যাপে ইনপুট করে নেবে। সো বন্ধুরা, বিটমার্ক প্রজেক্ট এবং শেক ইফেক্ট প্রজেক্ট ইলাইট মোশন অ্যাপে ইনপুট করা হয়ে গেলে তোমরা সবার প্রথম বিটমার্ক প্রজেক্টটি ওপেন করে নেবে। বিটমার্ক প্রজেক্টটি ওপেন করার পর তোমরা দেখতে পাবে আমি এখানে বিটমার্ক করে গেছি। সো তোমাদের এই বিটমার্কে কিছু ফটো এবং ভিডিও অ্যাড করে নিতে হবে। সো তোমরা ফার্স্টে চলে আসবে। ফার্স্টে আসার পর তোমরা কীভাবে ফটো অ্যাড করবে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তোমরা প্লাস আইকনে ট্যাপ করবে, মিটাতে যাবে, যে ফাইলে তোমাদের ফটো আছে সেই ফাইলটাকে ওপেন করে নেবে। ফাইলটাকে ওপেন করার পর তোমরা এখান থেকে যে কোনো একটি ফটো সিলেক্ট করে প্লাস আইকন ট্যাপ করে নেবে। প্লাস আইকন ট্যাপ করার পর উপরে থ্রি ডট অপশানে এসে ফিল কম্পোজিশন এটা করে দেবে। তাহলে দেখতে পাবে তোমাদের ফটোটি এখানে অ্যাড হয়ে যাবে। ফটোটি অ্যাড হয়ে যাওয়ার পর তোমরা অ্যারো অপশানে ট্যাপ করবে। অ্যারো অপশানে ট্যাপ করার পর ফটোটির বাকি অংশ কাট আউট করার জন্য তোমরা এই অপশানে ট্যাপ করে দেবে। তাহলে দেখতে পাবে তোমাদের ফটোটির বাকি অংশ কাট আউট হয়ে যাবে। সো তোমরা এরকমভাবে সমস্ত বিটমার্কে ফটোগুলিকে অ্যাড করে নেবে। তারপর থেকে তোমাদের ভিডিও অ্যাড করে নিতে হবে। সো তোমরা চলে আসবে 19 মিলি সেকেন্ডে। 19 মিলি সেকেন্ডে আসার পর তোমাদের এখানে ভিডিও অ্যাড করার জন্য তোমরা প্লাস আইকনে ট্যাপ করবে, মিটাতে যাবে, যে ফাইলে তোমাদের ভিডিও আছে সেই ফাইলটাকে ওপেন করে নেবে। ফাইলটাকে ওপেন করার পর তোমরা এখান থেকে 1 নম্বর ভিডিওটি সিলেক্ট করে প্লাস আইকনে ট্যাপ করে নেবে। প্লাস আইকনে ট্যাপ করার পর তোমরা দেখতে পাবে তোমাদের এখানে ভিডিওটি অ্যাড হয়ে যাবে। সো তোমরা ভিডিও একটা সিলেক্ট করবে, সিলেক্ট করার পর সাউন্ড অপশানে এসে সাউন্ডটাকে মিউট করে দেবে। আবার তোমরা চলে আসবে 7 সেকেন্ডে। এখানে তোমাদের 2 নম্বর ভিডিওটি অ্যাড করে নিতে হবে। সো তোমরা প্লাস আইকনে ট্যাপ করবে, মিটাতে যাবে, যে ফাইলে তোমাদের ভিডিও আছে সেই ফাইলটাকে ওপেন করে নেবে। ফাইলটাকে ওপেন করার পর তোমরা এখান থেকে 2 নম্বর ভিডিও একটা সিলেক্ট করে প্লাস আইকন ট্যাপ করে নেবে। প্লাস আইকন ট্যাপ করার পর তোমরা দেখতে পাবে তোমাদের এখানে 2 নম্বর ভিডিওটা অ্যাড হয়ে যাবে। ভিডিওটা অ্যাড হয়ে যাওয়ার পর তোমরা ভিডিও একটা সিলেক্ট করবে, সিলেক্ট করার পর সাউন্ড অপশানে এসে সাউন্ডটাকে মিউট করে দেবে। তারপরে যে সমস্ত বিটমার্ক ফাঁকা রয়েছে সেই সমস্ত বিটমার্কে তোমরা ফটো অ্যাড করে নেবে একদম শেষ পর্যন্ত। সমস্ত বিটমার্কে ফটো এবং ভিডিও অ্যাড করা হয়ে গেলে তোমাদের এই ফটোতে কিছু ইফেক্ট তোমাদের পেস্ট করে নিতে হবে। ইফেক্টগুলি পেস্ট করার জন্য তোমরা ব্যাকে চলে আসবে। ব্যাকে আসার পর ইফেক্টের প্রজেক্টটি ওপেন করে নেবে। ইফেক্টের প্রজেক্টটি ওপেন করার পর তোমরা চলে আসবে 1 নম্বর ইফেক্টে। 1 নম্বর ইফেক্টে আসার পর তোমরা ফটো লেয়ারটা সিলেক্ট করবে, সিলেক্ট করার পর ইফেক্টে যাবে, থ্রিডটে এসে কপি ইফেক্ট করে নেবে। কপি ইফেক্ট করা হয়ে গেলে তোমরা ব্যাকে চলে আসবে। ব্যাকে আসার পর বিটমার্ক প্রজেক্টটি ওপেন করে নেবে। বিটমার্ক প্রজেক্টটি ওপেন করার পর তোমরা ফার্স্টে চলে আসবে। ফার্স্টে আসার পর তোমরা এই ফটো লেয়ারটা সিলেক্ট করবে, সিলেক্ট করার পর ইফেক্টে যাবে, থ্রিডটে এসে পেস্ট ইফেক্ট করে দেবে। তাহলে দেখতে পাবে তোমাদের ফটোতে এরকম একটি ইফেক্ট পেস্ট হয়ে যাবে। সো তোমাদের এই 1 নম্বর ইফেক্টটি এই একটি ফটোতেই পেস্ট হবে। সো তোমরা আবার ব্যাকে চলে আসবে। ব্যাকে আসার পর ইফেক্টের প্রজেক্টটি ওপেন করে নেবে। ইফেক্টের প্রজেক্টটি ওপেন করার পর তোমরা চলে আসবে 2 নম্বর ইফেক্টে। 2 নম্বর ইফেক্টে আসার পর তোমরা ফটো লেয়ারটা সিলেক্ট করবে, সিলেক্ট করার পর ইফেক্টে যাবে, থ্রিডটে এসে কপি ইফেক্ট করে নেবে। কপি ইফেক্ট করা গেলে তোমরা ব্যাকে চলে আসবে। ব্যাকে আসার পর বিটমার্ক প্রজেক্টটি ওপেন করে নেবে। বিটমার্ক প্রজেক্টটি ওপেন করার পর তোমরা চলে আসবে 6.16 সেকেন্ডে। 6.16 সেকেন্ডে আসার পর তোমরা ফটো লেয়ারটা সিলেক্ট করবে, সিলেক্ট করার পর ইফেক্টে যাবে, থ্রিডটে এসে পেস্ট ইফেক্ট করে দেবে।
আবার তোমরা নেক্সট ফটোটা সিলেক্ট করবে, সিলেক্ট করার পর ইফেক্টে যাবে, থ্রি ডটে এসে পেস্ট ইফেক্ট করে দেবে। সো তোমাদের এই 2 নম্বর ইফেক্টটি এই দুটি ফটোতেই পেস্ট হবে। সো তোমরা আবার ব্যাকে চলে আসবে, ব্যাকে আসার পর ইফেক্টের প্রজেক্টটি ওপেন করে নেবে। ইফেক্টের প্রজেক্টটি ওপেন করার পর তোমরা চলে আসবে 3 নম্বর ইফেক্টে। 3 নম্বর ইফেক্টে আসার পর তোমরা ফটো লেয়ারটা সিলেক্ট করবে, সিলেক্ট করার পর ইফেক্টে যাবে, থ্রি ডটে এসে কপি ইফেক্ট করে নেবে। কপি ইফেক্ট করা হয়ে গেলে তোমরা ব্যাকে চলে আসবে, ব্যাকে আসার পর বিটমার্ক প্রজেক্টটি ওপেন করে নেবে। বিটমার্ক প্রজেক্টটি ওপেন করার পর তোমরা চলে আসবে 10.7 সেকেন্ডে। 10.7 সেকেন্ডে আসার পর তোমরা ফটো লেয়ারটা সিলেক্ট করবে, সিলেক্ট করার পর ইফেক্টে যাবে, থ্রি ডটে এসে পেস্ট ইফেক্ট করে দেবে। আবার তোমরা নেক্সট ফটোটা সিলেক্ট করবে, সিলেক্ট করার পর ইফেক্টে যাবে, থ্রি ডটে এসে পেস্ট ইফেক্ট করে দেবে। 3 নম্বর ইফেক্টটি এই দুটি ফটোতেই পেস্ট হবে। সো তোমরা আবার ব্যাকে চলে আসবে, ব্যাকে আসার পর ইফেক্টের প্রজেক্টটি ওপেন করে নেবে। ইফেক্টের প্রজেক্টটি ওপেন করার পর তোমরা চলে আসবে 4 নম্বর ইফেক্টে। 4 নম্বর ইফেক্টে আসার পর তোমরা ফটো লেয়ারটা সিলেক্ট করবে, সিলেক্ট করার পর ইফেক্টে যাবে, থ্রি ডটে এসে কপি ইফেক্ট করে নেবে। কপি ইফেক্ট করা হয়ে গেলে তোমরা ব্যাকে চলে আসবে, ব্যাকে আসার পর বিটমার্ক প্রজেক্টটি ওপেন করে নেবে। বিটমার্ক প্রজেক্টটি ওপেন করার পর তোমরা চলে আসবে 11.27 সেকেন্ডে। 11.27 সেকেন্ডে আসার পর তোমরা দেখতে পাবে এখানে একটি বড় লেয়ারের ফটো আছে। সো তোমরা এই বড় লেয়ারের ফটোটা সিলেক্ট করবে, সিলেক্ট করার পর ইফেক্টে যাবে, থ্রি ডটে এসে পেস্ট ইফেক্ট করে দেবে। তাহলে দেখতে পাবে তোমাদের ফটোতে এরকম একটি ইফেক্ট পেস্ট হয়ে যাবে। তোমরা আবার চলে আসবে 18 সেকেন্ডে। 18 সেকেন্ডে আসার পর তোমরা দেখতে পাবে এখানে একটি বড় লেয়ারের ফটো আছে। সো তোমরা এই বড় লেয়ারের ফটোটা সিলেক্ট করবে, সিলেক্ট করার পর ইফেক্টে যাবে, থ্রি ডটে এসে পেস্ট ইফেক্ট করে দেবে। সো তোমরা এই 4 নম্বর ইফেক্টটি এই দুটি ফটোতেই পেস্ট করে নেবে। 4 নম্বর ইফেক্টের কাজ এখান পর্যন্তই। সো তোমরা আবার ব্যাকে চলে আসবে, ব্যাকে আসার পর ইফেক্টের প্রজেক্টটি ওপেন করে নেবে। ইফেক্টের প্রজেক্টটি ওপেন করার পর তোমরা চলে আসবে 5 নম্বর ইফেক্টে। 5 নম্বর ইফেক্টে আসার পর তোমরা ফটো লেয়ারটা সিলেক্ট করবে, সিলেক্ট করার পর ইফেক্টে যাবে, থ্রি ডটে এসে কপি ইফেক্ট করে নেবে। কপি ইফেক্ট করা গেলে তোমরা ব্যাকে চলে আসবে, ব্যাকে আসার পর বিটমার্ক প্রজেক্টটি ওপেন করে নেবে। বিটমার্ক প্রজেক্টটি ওপেন করার পর তোমরা চলে আসবে 13.12 সেকেন্ডে। 13.12 সেকেন্ডে আসার পর তোমরা এই ফটো লেয়ারটা সিলেক্ট করবে, সিলেক্ট করার পর ইফেক্টে যাবে, থ্রি ডটে এসে পেস্ট ইফেক্ট করে দেবে। আবার তোমরা নেক্সট ফটোটা সিলেক্ট করবে, সিলেক্ট করার পর ইফেক্টে যাবে, থ্রি ডটে এসে পেস্ট ইফেক্ট করে দেবে। আবার তোমরা নেক্সট ফটোটা সিলেক্ট করবে, সিলেক্ট করার পর ইফেক্টে যাবে, থ্রি ডটে এসে পেস্ট ইফেক্ট করে দেবে। সো তোমরা এরকমভাবে ইফেক্টটি পেস্ট করে নেবে। কতদূর পর্যন্ত আমি তোমাদের টাইমলাইনটা বলে দিচ্ছি। তোমরা চলে আসবে 18 সেকেন্ডে। 18 সেকেন্ডে আসার পর তোমরা এই ফটো লেয়ারটা সিলেক্ট করবে, সিলেক্ট করার পর ইফেক্টে যাবে, থ্রি ডটে এসে পেস্ট ইফেক্ট করে দেবে। সো তোমরা 18 সেকেন্ড পর্যন্ত এই 5 নম্বর ইফেক্টটি পেস্ট করে নেবে। 5 নম্বর ইফেক্টের কাজ এখান পর্যন্তই। সো তোমরা আবার ব্যাকে চলে আসবে, ব্যাকে আসার পর ইফেক্টের প্রজেক্টটি ওপেন করে নেবে। ইফেক্টের প্রজেক্টটি ওপেন করার পর তোমরা চলে আসবে 6 নম্বর ইফেক্টে। 6 নম্বর ইফেক্টে আসার পর তোমরা ফটো লেয়ারটা সিলেক্ট করবে, সিলেক্ট করার পর ইফেক্টে যাবে, থ্রি ডটে এসে কপি ইফেক্ট করে নেবে। কপি ইফেক্ট করা গেলে তোমরা ব্যাকে চলে আসবে, ব্যাকে আসার পর বিটমার্ক প্রজেক্টটি ওপেন করে নেবে। বিটমার্ক প্রজেক্টটি ওপেন করার পর তোমরা চলে আসবে 19.24 সেকেন্ডে। 19.24 সেকেন্ডে আসার পর তোমরা ফটো লেয়ারটা সিলেক্ট করবে, সিলেক্ট করার পর ইফেক্টে যাবে, থ্রি ডটে এসে পেস্ট ইফেক্ট করে দেবে। আবার তোমরা নেক্সট ফটোটা সিলেক্ট করবে, সিলেক্ট করার পর ইফেক্টে যাবে, থ্রি ডটে এসে পেস্ট ইফেক্ট করে দেবে। আবার তোমরা নেক্সট ফটোটা সিলেক্ট করবে, সিলেক্ট করার পর ইফেক্টে যাবে, থ্রি ডটে এসে পেস্ট ইফেক্ট করে দেবে। সো তোমরা এরকমভাবে একদম লাস্ট পর্যন্ত এই 6 নম্বর ইফেক্টটি পেস্ট করে নেবে। সো তোমরা লাস্টে চলে আসবে, লাস্টে আসার পর তোমরা ফটো লেয়ারটা সিলেক্ট করবে, সিলেক্ট করার পর ইফেক্টে যাবে, থ্রি ডটে এসে পেস্ট ইফেক্ট করে নেবে। সো তোমাদের ভিডিও লেয়ারে কোনো ইফেক্ট পেস্ট করতে হবে না। সমস্ত ফটোতে ইফেক্ট পেস্ট করা হয়ে গেলে তোমাদের ভিডিওটি তৈরি হয়ে যাবে। ভিডিওটিকে এক্সপোর্ট করার জন্য তোমরা ওপরে অ্যারো অপশানে ট্যাপ করবে। অ্যারো অপশানে ট্যাপ করার পর এক্সপোর্ট অপশানে ট্যাপ করে দিলে তোমাদের ভিডিওটি ডাউনলোড হয়ে যাবে। ভিডিওটি যদি তোমাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে দেবে, কারণ আমি যখনই ভিডিও আপলোড করব সবার প্রথম তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আবার অন্য কোনো দিন দেখা হবে অন্য কোনো ভিডিও এডিটিং নিয়ে। সো গুড বাই।